বৃহস্পতিবার, হ্যাঁ। আর এখন বাজে সকাল 8টা, আর আমি দেখছো সকাল সকাল একটুখানি রেডি হয়েছি, কারণ আজকে হচ্ছে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো। ঠিক আছে, আমরা হচ্ছে মানে স্থানীয় ঘটি, তো আমাদের অ্যাকচুয়ালি বছরে 3টে করে লক্ষ্মী পুজো হয়। ঠিক আছে, কোজাগরি যে লক্ষ্মী পুজোটা সেটা আমাদের হয় না, বছরে 3টে করে লক্ষ্মী পুজো হয়। সেটা হচ্ছে একটা এই ভাদ্র মাসে, একটা হচ্ছে পৌষ মাসে, আর একটা হচ্ছে চৈত্র মাসে। এই 3টে মাসে আমাদের লক্ষ্মী পুজো হয়, যেটা আমাদের পাতা লক্ষ্মী। ঠিক আছে, তো আমি অনেক সকালে উঠেছি, সকালে উঠে স্নান টান করে তারপরে পুজোর জোগাড় করছিলাম, একটু আলপনা দিচ্ছিলাম। আমি অত ভালো পারি না, তো একটু কোনো রকম একটুখানি আলপনা দিলাম, তারপরে একটুখানি জোগাড় করছিলাম। ফল টল আমার কাটা হয়ে গেছে। তো আমাদের যে লক্ষ্মীটা পাতে, তো এখন লক্ষ্মীটা পাতবো, মানে আমার শাশুড়ি মা পাতবে। তো চলো তোমাদেরকে দেখাই যে কি করে আমাদের লক্ষ্মীটা পাতে। এই যে দেখছো পালি করে আমাদের প্রথমে ধান দিতে হয়, ঠিক আছে। আর এই ধানটা আমাদের পৌষ মাসে কেনা হয়, আর এই ধান দিয়েই বাকি আরও দুবার পুজো হয়। ঠিক আছে, তো তোমাদের বললাম যে আর ভাদ্র মাসে আর চৈত্র মাসে, এই 2 মাসে আবার পুজো হয়। তো আমাদের না এই পুজোটা মানে বংশ পরম্পরায়। আর এই যে দেখছো গাছ কৌটো, তারপর লক্ষ্মীর বাহন, এইগুলো, এর সাথে আরও দেখবে কড়ি, শঙ্খ জাতীয় জিনিস অনেক কিছু আছে। আর দেখলেই এই জিনিসগুলো বুঝতে পারবে যেগুলো বহু পুরনো জিনিস, অনেক দিন আগেকার। এটা বংশ পরম্পরায় হয়ে আসছে। ঠিক আছে, বংশ পরম্পরা সূত্রে মানে আমার শাশুড়ি পেয়েছে, এরপর আমি, মানে এইভাবে চলছে আর মানে চলবে আর কি। আর এরকমভাবে চলেও এসেছে। তো এইভাবেই লক্ষ্মী সাজাতে হয়, তোমরা দেখো। আর আমি কিছুটা জোগাড়ও করে ফেলেছি, এবার জাস্ট ব্রাহ্মণ আসার অপেক্ষা। বাইরে কিরকম বৃষ্টি হচ্ছে দেখো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমি তো তোমাদের দেখালাম, মোটামুটি আমি জোগাড় করে রেখে এসেছি। এইবার ব্রাহ্মণ আসার অপেক্ষা। তো জাস্ট ঘরোয়া পুজো, এমনি ঘরের পাতা লক্ষ্মীর যেরকম পুজো হয় সেরকমই। তো জানি না এই বৃষ্টিতে কি করে ব্রাহ্মণ আসবে। আমার তো জোগাড় হয়ে গেছে, এবার ব্রাহ্মণ আসার অপেক্ষা, তারপর পুজো হবে। আর এখানে আমি মালা পরিয়ে দিচ্ছি, দেখো। আর এই যে ধানটা আছে না, এই ধানটা 3বার পুজো হওয়ার পর এই ধানটা আমার মানে শাশুড়ি মা যেটা করেন, এই ধানটা জলে ফেলে দেন। ঠিক আছে, কিন্তু আমার বাপের বাড়িতে যেটা পুজো হয় সেটা এই ধান থেকে যে চালটা হয় তার থেকে সেদ্ধ ভাত বা পায়েস করে খেয়ে নেওয়া হয়। কিন্তু আমাদের এখানে মানে শ্বশুরবাড়িতে এটা জলে ফেলে দেওয়া হয়। সেই কখন থেকে অপেক্ষা করছি, এখনো ব্রাহ্মণ আসেনি, আর এখনো সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। জানি না কখন ব্রাহ্মণ আসবে। প্রায় 10টা বেজে গেছে, এখনো ব্রাহ্মণ আসছে না। আর আসবেই বা কি করে, বৃষ্টি কখন থামবে, কখন আসবে জানি না, কখন পুজো হবে। विष्णु ओम विष्णु ओम तत् विष्णु परमं पदं सदा पश्यन्ति सूर्यायो दिवीव चक्राततं अपवित्र पवित्र वा सर्वस्तंगतो पिबा जस्सरितुन्द्रिकाक्षं कवज्जवं तरुं शुचि
ওম নমঃ শুচি, ওম নমঃ শুচি, ওম নমঃ শুচি। এটা কোপুট্টানটা না মামা এদিকে এসো, এদিকে এসো, তাড়াতাড়ি এসো। তুই নে মামনি ছাতা নিয়ে গিয়ে ব্রাহ্মণকে ডেকে নিয়ে এলো। তো যাই হোক, পুজো টুজো হলো, আর এখন মানে বৃষ্টিও থেমে গেছে এখন। তো এইবার আমরা প্রসাদ খাবো আর কি। তো এখন বাজে 11টা, অনেকক্ষণ লেগে গেছে। আমি সেই 8টা থেকে বসে আছি, মানে উঠেছি অনেক সকালে, 5:30 6টার সময় আমি উঠেছি। তারপরে আমার 8টার মধ্যে হয়ে গেছে জোগাড়, তোমাদের তো আমি দেখালামই। তো এখন 11টা বেজে গেছে, পুজো মানে কমপ্লিট হতে হতে। আজকে যেহেতু লক্ষ্মী পুজো আর পুরো বৃষ্টির দিন, তো আজকে আমাদের পারফেক্ট মেনু। আজকে হচ্ছে আমাদের খিচুড়ি, ঠিক আছে। তো আমাদের না জেঠিমা খুব সকালে আসে, ঠিক আছে,
আছে। এখন তো লকডাউন বলে ও রোজ অফিস যাচ্ছে না, কিন্তু ও নর্মালি 9টার মধ্যে অফিস চলে যায়। তো আমাদের খুব সকাল সকাল রান্না করে দিয়ে জেঠিমা চলে যায়, 7টার সময় আসে, আমাদের রান্না করে দিয়ে চলে যায়। তো আজকে ওই জন্য খিচুড়ি, সব রকম একটু সবজি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, চাটনি, এইসব আজকে আমাদের মেনু। তো ভালোই হয়েছে, একে তো লক্ষ্মী পুজোর দিন, আর আজকে দিনটা খুব ভালো, আর তার উপর এত বৃষ্টির ওয়েদার। তো আজকে আমাদের পুরো খিচুড়ি, একদম লাঞ্চ জমে যাবে, লাঞ্চে খিচুড়ি জমে যাবে। ঠিক আছে, তো চলো তোমাদের দেখাই। এই যে দেখো, খিচুড়ি, বেগুন ভাজা আর একটা মিক্স ভেজ, এই আমাদের রান্না হয়েছে, আর সাথে চাটনি আর পাঁপড় ভাজা। কি করছিস এখানে? আমি এখানে খেলা করছি লুকোচুরি। লুকোচুরি হয় না, লুকোচুরি। লুকোচুরি খেলছিস? হ্যাঁ, দুজনেই লুকিয়েছিস, তাহলে তোদের ধরছে কে? করছে ঠাম্মা। ঠাম্মা? জল স্নান করিয়ে দেবো, বেলা হয়ে গেছে। না, আমি এখানে লুকোচুরি। তাহলে একটু খেলা করে নে, তারপর স্নান করে দেবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ঠাম্মা সব বলছে দেখো। কোথায় লুকিয়েছে? কি বলছি রে? লুকিয়েছে। এইখানে আমি। কি বলতো, শাড়ি খুব একটা পরা হয় না, আর একবার যদি শাড়ি পরে নিই তাহলে বারবার আয়নার সামনে গিয়ে দাঁড়াই, আর শাড়ি ছাড়তে ইচ্ছা করে না আমার। তো আমি এখন মেয়েকে স্নান করিয়ে দিলাম, এবার আজকে হচ্ছে ঠাম্মার কাছে খাবে। তো চলো দেখি কি করছে। আর আজকে সকাল থেকে আমার মেয়ের মুডটা ছিল মানে খুব খারাপ, সকাল থেকে মানে জানি না, খুব ঘ্যান ঘ্যান করছিল। এখন মুডটা ঠিক হয়েছে, একটু খেলেছে টেলেছে, মুডটা ঠিক হয়েছে। তো চলো দেখি। ওই দেখো চলে এসেছে, খেয়ে টেয়ে ঠাম্মার কাছে, প্রতিদিন দুপুরবেলায় ঠাম্মার কাছে খাবে আর রাতে আমার কাছে খাবে। হ্যাঁ, যাক ভালো হয়েছে, ওকে খাওয়ানোই একটা ঝামেলার ব্যাপার। তো বল, খিচুড়িটা কেমন হয়েছে? আরে ভালো আছে? আর ঝাল হয়নি? আরে ঝাল আছে? জিভে একটু করে ভুজিয়া থাকাচ্ছিলাম, ভুজিয়া। গুজিয়া? ও গুজিয়া দিয়ে? আর জিয়া দিদি বলে প্রদীপ মিষ্টি। প্রদীপ তো এরকম ওই যে গুজিয়াগুলো আছে না, হ্যাঁ প্রদীপের মতোই দেখতে, ওইগুলো একবার করে কামড়াচ্ছিল আর একবার করে খিচুড়ি খাচ্ছিল। ওর কাছে খিচুড়িটা ঝাল হয়ে গেছিল। দাঁড়াও, একটু লঙ্কা দিয়েছিল, কিন্তু ওই মিষ্টিটাকে ইয়ে করে দিয়েছে। কি? একটা ছোট্ট ইয়াদের বাজারে, নিমপাড়া বাজারে এত বড় হয়েছে। তাই? তাহলে তোর মামার বাড়ির ওখানে ভালো বল মিষ্টিগুলো, এখানে পচা? হ্যাঁ, মানে এত ছোট ছোট। এত ছোট ছোট মিষ্টি। দিয়ার বাড়িতে ভালো? হ্যাঁ, তাহলে যাবি দিয়ার বাড়ি? তো তুই কি নাচ দেখাবি? দেখা, কি একটা নতুন নাচ শিখেছিস বললি, তা একটু দেখিয়ে দে। সে কিরকম? ওইটা তো দেখিয়েছিস, কি একটা কোমর কোমর। এটাতে ভালো পাঞ্জাবি নাচ হবে। পাঞ্জাবি নাচ কিরকম? এটাতে এইটা এরকম করছে না। ওইটা হচ্ছে না, না ওই দুদিকে কোমরটা এরম এরম করে না, ওটা করছে না, মা, ওটাই তো দেখা যাবে। না, একটু দেখিয়ে দে। না, ওটাই হবে না। এটা পাঞ্জাবি নাচ হবে। পাঞ্জাবি না, ভালো হলো না, ভালো করে যেরকম দেখাস সেইটা দেখিয়ে দে। ওইটা না, কোমরে একটা সানগ্লাস পরে যেটা করিস না, সেইটা। মা, ওটা চলে গেছে। ওটা ওটা ওই চেষ্টায়, পিঙ্ক চেষ্টায় আছে। এই ড্রেসটা পরে হবে না? না, এটাই হবে না। দেখলে এটা হবে। ওর আবার ড্রেস চাই, মানে এক একটা ড্রেসে এক একটা নাচ। তাহলে ভাবো, ওই নাচটা যেটা দেখাচ্ছিল সেটা আবার এই ড্রেস পরে হবে না। এই তো জেনারেশন এখনকার, বাবা রে। এইটা হবে না, এরকম হচ্ছে না। কই এইটা এরকম হচ্ছে? ঠিক আছে, চলো, আমাদের তো এরকম চলতেই থাকে। আর এখন তো প্রায় 1টা বাজতে চললো। তো আমরা এবার আমি এবার একটুখানি চেঞ্জ করব, ফ্রেশ হব, তারপরে লাঞ্চ টাঞ্চ করে নেব। তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার কোনো নেক্সট ব্লগে দেখা হবে। আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো, ঠিক আছে? আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো আজকের মতো টাটা, টাটা দিয়ে দাও।